আহত পঙ্গু ভাইদেরকে আমরা চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। বিভিন্ন অ্যাম্বাসেডাররা এখন আমাদের অফিসে আসে, আমরা তাদেরকে বলি যে আমাদের অসহায় যারা পঙ্গুত্ব বরণ করে আছে, যাদের পাও নাই, হাত নাই, চোখ নাই। গতকালও আপনার সিঙ্গাপুরের অ্যাম্বাসেডার আমাদের অফিসে এসেছিলেন, আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে অজস্র লোক হাসপাতালে কাতরাচ্ছে, ইফ পসিবল তাদেরকে সাহায্য সহযোগিতা করে চিকিৎসা দেওয়া যায় কিনা। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা আমাদের দেশের প্রধানদের সাথে কথা বলবো। ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণের একটি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষ এখন আমাদেরকে দেখে স্বপ্ন দেখা শুরু করেছে এবং জামাত ইসলামীকে স্বপ্ন দেখাচ্ছে, যাতে করে আগামী নির্বাচন জামাত যেন তার কাঙ্ক্ষিত ফলাফল যেন আশা করতে পারে, জাতি যেন একটা ইনসাফপূর্ণ সমাজ দেখতে পারে, একটি সঠিক সমাজ যেন দেখতে পারে, দুর্নীতিহীন সমাজ এবং চাঁদাবাজবিহীন সমাজ এবং একটি রাষ্ট্রীয় কাঠামো দেখতে চায়, যাতে করে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে। দীর্ঘ বৎসর ধরে মানুষের দুঃখ কষ্ট বেদনার কারণে মানুষ এখন ভাবে যে জামাতের পক্ষেই একটি কল্যাণময় রাষ্ট্র তৈরি করা সম্ভব, জামাতের পক্ষেই একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব। জামাত ক্ষমতায় আসলে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই স্বপ্ন মানুষ দেখছে, এই স্বপ্ন মানুষ জামাতকে দেখাচ্ছে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখলে হবে, কাজ না করে। সুতরাং আগামী যে সময় নির্বাচন আমরা দাবি করছি সরকারের কাছে একটি যৌক্তিক সময়ের জন্য, আমরা আবেদন জানাচ্ছি প্রত্যেকটি জনসভায় সরকার অতি অল্প সময়ের ভিতরে আমরা যে 10 দফা সংস্কার পদ্ধতি দিয়েছিলাম, এই সংস্কার করে অতি সত্বর যেন সরকার বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন যেন মানুষকে উপহার দিতে পারে। আজকে মেহেরপুর এই রোকন সম্মেলন থেকে আমি সে আহ্বান জানাচ্ছি, সেই দাবিও জানাচ্ছি। আর সম্মানিত রোকন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, কাঙ্ক্ষিত ফলাফল যদি আপনারা আশা করতে পারেন, আমাদের যেই অবস্থায় মেহেরপুরে জনগণ মেহেরপুরে জামাত ইসলামের নেতৃত্বকে দেখতে চায়, নেতার আসনে সংসদে দেখতে চায়। সুতরাং এখন থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের সমস্ত ধ্যান মান প্রাণ আপনাদের সমস্ত কিছু দিয়ে আপনারা ময়দানে কাজ করবেন। প্রস্তুত আছেন তো নাকি? শুধু স্বপ্ন দেখে আর স্লোগান দিলে হবে না, ময়দানে কাজ করতে হবে, মানুষের দোরগোড়ায় পৌঁছতে হবে এবং মানুষকে আশ্বস্ত করতে হবে যে আমরা আপনাদের সুখে দুঃখে বিপদে আমরা আপনাদের পাশে আছি, জামাত আপনাদের পাশে আছে। আমরা যদি মানুষকে আশ্বস্ত করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের দুঃখ কষ্টকে যদি আমরা শেয়ার করতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে মানুষ আপনাদের পাশে দাঁড়াবে।